হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি পার্ট এ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেখানে প্রিলিমসের ইংরেজি যে প্রশ্নগুলো থাকে 25 কোশ্চেন্স থাকে, এবং সেখানেই আমি তার মধ্যে গত ভিডিওতে সেট এতে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি প্রথমবারের জন্য এই চ্যানেল তোমরা ভিজিট করো। আর তোমাদের কোনো বন্ধুবান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটি অবশ্যই তাদের কাছেও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে দেখে নিই তোমাদের জন্য এই সেটে ইংরেজির উপরে এই সেটে এই ভিডিওতে কী কী প্রশ্ন আছে। তাহলে দেখো এখানে লেখা আছে, দেখো WBCS ইংলিশ সেট 2। তাহলে সেট 1-এ আমি 10টা প্রশ্ন আলোচনা করেছি, আজকে তার পার্ট বি সেট 2-তে আলোচনা করছি। তাহলে দেখো 11 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 11 কি আছে দেখো, শি কেম ড্যাশ ইন দ্য রেস। তাহলে এখানে একটা শূন্যস্থান আছে, তোমাদের জন্য 4টে অপশানস আছে। অপশান এতে লেখা আছে দি ফার্স্ট, অপশান বিতে আছে অন দি ফার্স্ট, অপশান সি আছে ফার্স্ট অ্যান্ড অপশান ডি আছে অ্যাট ফার্স্ট। তাহলে এখানে এই যে 4টে অপশানস আছে তার মধ্যে কোনটা সঠিক হবে তোমাদের জন্য? তাহলে এখানে প্রশ্নটা আছে শি কেম ড্যাশ ইন দি রেস। তাহলে এখানে এই যে 4টে অপশান আছে তার মধ্যে আমাদের জন্য সঠিক হবে অপশান সি, যেখানে লেখা আছে দেখো ফার্স্ট। অর্থাৎ এই ফার্স্টের আগে দেখো দি বা কোনো রকম আর্টিকেল বা প্রিপোজিশন নেই। আমরা জানি যে কার্ডিনাল এবং অর্ডিনালের যে নাম্বারস আছে সেখানে আমরা অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু আমরা দি ব্যবহার করি, এবং আমরা সুপারলাটিভ ডিগ্রির ক্ষেত্রেও আমরা দেখেছি এরকম। কিন্তু এখানে কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দি ব্যবহার করা, অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে ডি ব্যবহার করা হচ্ছে না। কেন? তার কারণ এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে, সুতরাং উইদাউট দি। তাই এখানে আমাদের জন্য অপশান সি যেখানে লেখা আছে দেখো ফার্স্ট, এটা হবে উত্তর। আমরা সঠিক অপশান সিতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর 12 বা 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, ইনস্টেড অফ ডিকোরেট উই ক্যান সে। তাহলে এই যে শব্দটা দেখো ডিকোরেট, এই ডিকোরেট শব্দটার একটা সিনোনিম আমরা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশান এতে আছে দেখো স্প্রুস আপ, অপশান বিতে আছে ফুট আপ, অ্যান্ড অপশান সি গেট আপ, অ্যান্ড অপশান ডি ডু আই উই। তাহলে এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক কোনটা হবে আমাদের জন্য খুঁজে বার করতে হবে এই ডিকোরেট শব্দটার অর্থ বা সিনোনিম। তাহলে এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক হবে অপশান এ, যেখানে লেখা আছে দেখো স্প্রুস আপ। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 13 বা 13 নম্বর প্রশ্ন দেখে নেব। সামওয়ান হু বাইজ অ্যান্ড সেল স্টকস অ্যান্ড শেয়ারস ইজ। এমন কোনো ব্যক্তি যিনি শেয়ার এবং স্টক যাকে বলা হয় কেনেন এবং বিক্রি করেন, মানে দুটো কাজই তিনি করেন। তাহলে এই ব্যক্তিকে বা যারা এই কাজটি করেন তাদেরকে কি বলা হয়? আমাদের জন্য 4টে অপশান আছে। অপশান এ লেখা আছে দেখো আর ট্রেডার, অপশান বি আছে দেখো স্টক হোল্ডার, অপশান সি আছে জবার, অ্যান্ড অপশান ডি লেখা আছে অল। তাহলে এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে যে বাকি যে প্রথম যে 3টে অপশান আর ট্রেডার আর স্টক হোল্ডার অ্যান্ড জবার, এই 3টি অপশানই সঠিক, কারণ 3টি অপশানের উত্তর সেম যারা কিনা এই স্টকস অ্যান্ড শেয়ার কেনা বেচা করেন। সুতরাং আমাদের জন্য অপশান ডি হবে সঠিক। এবার চলো দেখে নিই কোশ্চেন নম্বর 14 বা 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দ্য সিনোনিম অফ ইনক্রোচ। খুবই একটা কমন ওয়ার্ড দেখো ইনক্রোচ, এই শব্দটার সিনোনিম আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমাদের জন্য 4টে অপশান আছে। অপশান এ কি লেখা আছে দেখো ইনফ্রিঞ্জ, অপশান বি লেখা আছে ইনভেইড, অ্যান্ড অপশান সি লেখা আছে ট্রেসপাস, আর অপশান ডি লেখা আছে অল। এখানে দেখো এই এনক্রোচ শব্দটার অর্থ আমাদের যে প্রথম 3টে অপশান আছে যেখানে লেখা আছে ইনফ্রিঞ্জ, ইনভেইড অ্যান্ড ট্রেসপাস, এই 3টি শব্দের অর্থই কিন্তু এনক্রোচ। সুতরাং আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বা 15 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, ইফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ টু নর্মালাইজ দে মাস্ট টাক টার্কি। তাহলে এখানে একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে যেখানে দেখো আন্ডারলাইন করা আছে টাক টার্কি। এই টাক টার্কি দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন মিনস আমাদের জন্য 4টে অপশান আছে। ডিসকাস দি প্রবলেম, বি কেয়ারফুল, আর সি হ্যাভ রিয়েল ইন্টেনশন, আর অপশান ডি লেখা আছে অল। তাহলে সঠিক অপশান হবে অপশান ডি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অপশান এ, বি এবং সি 3টিই সঠিক। তাই আমাদের জন্য অপশান ডি হলো সঠিক। কোশ্চেন নম্বর 16 বা 16 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখে নিই। শি অকুপাইজ অ্যান ইনভায়াবল র্যাঙ্ক ইন দি ICS এক্সামস।
তাহলে এখানে ইনভায়াবল র্যাঙ্ক ইন দি আইসিএস এক্সাম। এবার আমরা দেখে নেব প্রশ্ন কি আছে। অপশন এ কি লেখা আছে দেখো, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট গ্রামাটিক্যালি। অপশন বি লেখা আছে দেয়ার ইজ অ্যান এরর ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অ্যান্ড অপশন সি কি লেখা আছে, দেয়ার ইজ রং অ্যাডজেক্টিভ ইউজড। তাহলে এখানে লেখা আছে দেয়ার ইজ, দিস ইজ রং অ্যাডজেক্টিভ ইউজড। আর অপশান ডি লেখা আছে বোথ বি অ্যান্ড সি। তাহলে এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান এ, যেখানে লেখা আছে দেখো দ্য সেন্টেন্স ইজ কারেক্ট গ্রামাটিক্যালি। এরপরে চলো আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার চলো দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখো কোশ্চেন নাম্বার 17 কি লেখা আছে দেখো, দি অ্যান্টোনিম অফ ইল্ড। এই ইল্ড শব্দটার বিপরীত আমাদেরকে চারটে অপশান আছে, বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অপশান এতে আছে দেখো রিজিস্ট, অপশান বি সারেন্ডার, অপশান সি কনফ্রন্ট অ্যান্ড অপশান ডি এ অ্যান্ড সি। এই ইল্ড শব্দটার মানে কিন্তু আত্মসমর্পণ করা। তাহলে বুঝতে পারছো বি যেখানে সারেন্ডার লেখা আছে, বাকি যে এ অ্যান্ড বি সি যা রিজিস্ট অ্যান্ড কনফ্রন্ট এটাই কিন্তু সঠিক অ্যান্টোনিম। সুতরাং আমাদের জন্য অপশান ডি হলো সঠিক। কোশ্চেন নাম্বার 18 কি লেখা আছে দেখো, হি অলওয়েজ কিপস স্পাউটিং অফ। এই স্পাউটিং অফ এটার মানে কি? হিয়ার স্পাউটিং অফ মিনস talking in a boring way, option B talking in an annoying way, option C both A and B, and option D none. এই স্পাউটিং মানেই কিন্তু talking in a boring way and talking in an annoying way both. সো আমাদের আনসার A and B যেহেতু দুটোই সঠিক তাই সঠিক অপশন সি। কোশ্চেন নাম্বার 19 কি লেখা আছে দেখো, a woman's hair cut in a way, ওকে cut in a way হবে এটা, কাট ইন আ ওয়ে দ্যাট হ্যাংস ডাউন ওভার হার ফোরহেড। দেখবি অনেক সময় মেয়েরা চুল কাটে যেখানে সামনে কপালের উপরে চুলগুলো একটুখানি ছোট ছোট করে হ্যাংস ডাউন করে, মানে ঝুলে থাকে। এই যে স্টাইল, এই হেয়ার কাটটাকে কি বলা হয়? এখানে অপশান লেখা আছে এ ব্যাংকস, অপশান বি লেখা আছে ফ্রিঞ্জ, অপশান সি লেখা আছে উইগ, অ্যান্ড অপশান ডি আছে বোথ এ অ্যান্ড বি। আমরা উইগটা খুব পরিচিত শব্দ, তার কারণ একে আমরা পরচুলা বলি, অর্থাৎ যে চুল আমরা ফলস যাকে বলা হয়, যে চুল পড়া হয় ছেলেরা বা মেয়েরা উভয় ক্ষেত্রে দেখি সেই উইগ। কিন্তু এখানে এই যে হেয়ার কাট যেটা কপালের উপরে ঝুলে থাকে, এখানে কিন্তু বোথ এ অ্যান্ড বি যেখানে লেখা আছে ব্যাংকস অ্যান্ড ফ্রিঞ্জ দুটি সঠিক, তাই অপশান ডি হলো আমাদের জন্য সঠিক, বোথ এ অ্যান্ড বি লেখা আছে। কোশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, দ্য সোলজার পুট ড্যাশ আ ব্রেভ ফেস। তাহলে এখানে একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার আমাদের করতে হবে, কারণ যেহেতু আমাদের অপশানগুলোতে প্রিপোজিশন আছে তাই সঠিক কোনটা হবে, আপ অন ফর টু। তাহলে সঠিক অপশান হবে অপশান বি যেখানে লেখা আছে অন, অর্থাৎ পুট অন। তাহলে আজকে এই যে 10টি এই সেটে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, এবং আগের ভিডিওতে তোমরা যেখানে আমরা দেখেছিলাম যে পার্ট এ ছিল সেখানেও 10টি প্রশ্ন আলোচনা করেছি, আজকে পার্ট বি এখানেও আমি 10টি প্রশ্ন আলোচনা করলাম, মোট 20। এরপরে ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য নতুন আরও ভিডিও আনবো, তাই তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। আর আবারও বলছি, তোমরা যদি প্রথমবার বা কেউ নতুন হও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন একটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে হবে। আর সবার শেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে আজ এই পর্যন্ত।